হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আবার কথা সিরিয়ালের গল্প নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি 22শে সেপ্টেম্বর, মানে 22nd of সেপ্টেম্বরের কথা সিরিয়ালের গল্পটা। তো চলো শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা আজকে 22nd of সেপ্টেম্বরের এপিসোডে আমরা দেখতে পারি যে চিকি আর মাফিনকে তো রেস্কিউ করা গেছে। তো আর কথা তো মেজমার পেছনে, মেজমা বুঝতে পারেনি, মানে আমরা অ্যাজ আ অডিয়েন্স বুঝতে পারছি মেজমা, কথা সেটা ধরতে পারেনি। তো একজনের পেছনে আর কি গেছে, সে মেজমা। তো জুনি জিজ্ঞেস করছে যে তুই কার পেছনে দৌড়ালি? তো বললো মনে হলো এখানে কেউ ছিল সেই জন্য। তো যাই হোক, এবার তখন অপর দিক থেকে আবার মানে কথা বলছে যে এরকমভাবে কোনো বাড়ির লোক ছাড়া এটা সম্ভব নয় জানা, যে বাচ্চা দুটোকে কখন তুলতে হবে বা বাচ্চা দুটো কখন একা। তো তাতে তো তখন সকলে বলছে বাড়ির লোক মানে তুমি কাকে ইন্ডিকেশন দিচ্ছ? তো তখন কথা বলে যে লালির দিকে। তো বলছে যে হ্যাঁ, লালিকে আমার সন্দেহ হয়। এবং তখন বাচ্চা দুটোও বলে উঠেছে লালি দিদি আমাদের খুব ভয় দেখায়, আর ওই ক্যাফেতে যে লাল লঙ্কার ওটা হয়েছিল আমার মনে হচ্ছে লালি দিদিই করেছিল। তো তখন কথা এভি বা সবারই সকলেও বলে ওঠে, মানে যারা যারা গেছিলো, মানে জুনি অঙ্কিতেরা সকলে বলে ওঠে যে তোমরা আগে কেন এই কথা বলোনি? তো তারপরে ওরা এদিকে গুহ বাড়িতে আবার কর্তা দাদু প্রচণ্ডভাবে মানে টেনশন করতে থাকে যে মানে কি হলো বাচ্চা দুটো আসছে না কেন? তো তার মধ্যে বাচ্চা দুটো এসে যায়। তখন এসে বলে গ্রেট দাদান আমরা এসে গেছি এবার তো নিয়ে বলে হ্যাঁ এবার নিশ্চিন্ত। তো কর্তা দিদা জল ঠল এনে দিল, আবার দুটো বাচ্চা মানে চিকি মাফিন কর্তা দাদুকে হাক করলো। তো কর্তা দিদাকে তখন অবধি করেছিল না, তো তখন কর্তা দিদা বলছে না এইটা তো হলো না, তোমরা কর্তা দাদুকে মানে গ্রেট দাদানকে করলে আর আমাকে। তো তখন বাচ্চা দুটো ওদেরও হাক করলো। তো যাই হোক, আবার অপর দিকে বন্ধুরা আমরা দেখতে পাই যে মানে ওদের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হয় বাচ্চা দুটোকে, এভি আর কথা শোয়ায়। তো এদিকে দুষ্টুমি করতে থাকে মাফিন, চিকিকে চিমটি কাটতে থাকে। আর তো তখন এদিকে আবার চিকি বলে কথা মা দেখছো তো মাফিন আমাকে চিমটি কাটছে। তো বলে ঠিক আছে এই কেন এরকম করছিস মাফিন? তো এবি চিকিকে ঘুম পাড়াতে থাকে, আর অপরদিকে ঘুম পাড়াতে থাকে কথা মাফিনকে। আর কি হয় বন্ধুরা, দরজার পাড় থেকে দাঁড়িয়ে আর কি দেখতে থাকে অঙ্কিতার জুনি। বলে যে কথা কি সুন্দর সামাল দিচ্ছে, আমিও এরকম মানুষ করতে পারতাম না, কথা বলেই এরকমভাবে মানুষ করতে পারছে। তো যাই হোক, অপর দিকে আবার বন্ধুরা আমরা দেখতে পারি যে মানে আমাদের মানে কথা আর এভি টের পেয়ে যায় যে জুনিরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো জুনিদের ঘরে আসতে বলে। তো তখন মানে সকলেই আসে, মানে ঋতু এরাও সকলে আসে। তো তখন আমাদের কথা লালির ব্যাপারে আবার বলতে থাকে যে ও লালিকে একটু সন্দেহ আছে, এবং অঙ্কিতকে জিজ্ঞেস করে অঙ্কিত দা মেজমার ব্যাপারে কিছু খবর পেয়েছো? তো তখন অঙ্কিত বলে যে প্রত্যেক খবর করেছে যে ছাড়া পেয়ে গেছে। তখন ঋতু বলে ছাড়া তো পেয়ে গেছে, কিন্তু এখন বলে না, এখন কোথায় আছে কেউ জানে না। তো তখনই কথা বলে ওঠে আচ্ছা মেজমার লোক নয় তো লালি? তো তখন এবি বলে ওঠে কি বলছিস তুই? তো বলছে যে হ্যাঁ। তো অঙ্কিত বলে যে হলেও হতে পারে। তো অঙ্কিত মানে একটু মাথা নিচু করে ওদিকে চলে যায়। তো জুনি বুঝতে পারে যে আফটারঅল মায়ের ব্যাপারে এরকম চলছে কথাবার্তা। তো তখন জুনি বলে যে কথা এখন এসব ব্যাপারে কথা থাক। তো ঠিক আছে, এবার কি হয়, এদিকে পরের দিন কর্তা দাদুর তো খুব পায়ে ব্যথা, সে বরফ দেবে নাকি দেবে। কর্তা দিদা বলছে হ্যাঁ তোমাকে এই বুড়ো বয়সে কে খেলতে বলেছিল? তখন আমাদের দুটো খুদে আসে, চিকি আর মাফিন আসে, এসে চুন হলুদ তারপর গরম মানে বরফ আর গরম দুটোই
টাওয়াল টাওয়াল নিয়ে সব আসে, বলে গ্রেট দাদা এটা লাগাও। তো তখন বলে ঠিক আছে যে বাবা তোমরা এত খেয়াল রাখছো আমার। তো তখন কর্তা দাদু আবার বলে আচ্ছা চুন হলুদ তো তুমি কি নিজে বানালে? বলে কথা মা বানিয়ে দিল। তো ওরা তো ওটা দিয়ে চলে যায়। তো তখন কর্তা দাদু কর্তা দিদাকে বলে যে কে বলে রক্তের সম্পর্ক থাকলেই টান হয়, চিকি তো গুহবাড়ির রক্ত, কিন্তু মাফিন তো এই গুহবাড়ির মন প্রাণ সব কিছু। তো দুটো ছাড়া কাউকে ছাড়াই আমরা চলতে পারবো না। তো রক্তের সম্পর্ক বলে কিছু নেই। আর এরা কি সুন্দর এরা মানুষ হচ্ছে। তো এই আর কি। তো আবার অপরদিকে তারপর আমরা দেখতে পারি বন্ধুরা যে মহালয়ার জন্য সকলে আর কি মানে কথা জুনি এরা আর কি যায়। তো যেহেতু এবার কথা জুনি গেছে তখন তো মানে প্রত্যয়ও যায় এবং প্রত্যয় কথাকে বলে যেন কথা। প্রত্যেকবারই আমি মা বলে যেতে, কিন্তু আমি প্রত্যেকবারই মাকে বলতাম যে এইভাবে রেসপেক্টটা কি শো করানোর, আমি যাব না। তো আজকে এসে তুমি আমাকে বলে দিও কিভাবে কি করতে হবে, কেন আমি কখনোই এটা করিনি, আমি জানিও না। তো কথা বললো কোনো ব্যাপার না, আমি দেখিয়ে দেবো বলে দেবো। তো বলে দিল যে কোথায় কি আংটি পরতে হবে, মানে একটা বানানো আংটি পরতে হবে, তারপর কিভাবে জল দিতে হবে বলে দিল। তো সকলেই সকলের মানে কথা মা মামার ব্যাপারে, তারপরে জুনিয়র বাবার ব্যাপারে, তারপরে হচ্ছে প্রত্যয় বাবার ব্যাপারে সবাইকে জল দিয়ে প্রণাম করলো, চিন্তা করলো। তো এসব আর কি হলো। এবার পরের পর্বে বন্ধুরা মানে আগামী পর্বে আমরা দেখতে পাবো দুর্গাপূজার আহ্বান নিয়ে খুব গান নাচ হচ্ছে গুহবাড়িতে। হঠাৎ করেই কিন্তু কথার চোখে পড়ে লালির ফোনে কন্টিনিউয়াসলি ফোন আসছে, কিন্তু লালি ফোনটা তুলছে না, দেখছে চারদিকে দেখছে যে কে ওকে দেখছে। তো তখন কথার মনে ভাবতে থাকে যে লালির ফোনটা করছে কে এতবার। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 22 সেপ্টেম্বরে কথা সিরিয়ালের গল্পটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, তোমাদের হাত ধরেই তো এগোনো বলো। আর আবারও বলছি, আর কোন সিরিয়ালের গল্প তোমরা শুনতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানাও। তোমাদের বারবার বলছি তোমরা কোনোটাই জানাচ্ছ না, তার মানে কি তোমরা আমার এই গল্পটা শুনতে ভালো লাগছে না? তো কোথায় আমার দোষ মানে ত্রুটি হচ্ছে আমাকে তোমরা কমেন্টে জানাও। তো যথাসাধ্য চেষ্টা করবো সেটা রেকটিফাই করার। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওটা, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।